নীতি আয়োগ নিয়ে প্রতিক্রিয়া মোহাম্মদ সেলিমের। নীতি আয়োগে কোনো নীতি নির্ধারণ হয় না, এই জন্যই তো যোজনা পর্ষদকে শেষ করা হয়েছে। নামেই এটা নীতি আয়োগ, কিন্তু সিদ্ধান্ত অন্য কোনো জায়গায়, সেটা নাগপুর হতে পারে কিংবা পিএম অফিস হতে পারে। ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীরা ঘোষণা করলেন যে বাজেটের প্রতিবাদ এবং রাজ্যগুলিকে বঞ্চনার প্রতিবাদে ওখানে যাবেন না। ইন্ডিয়া ব্লকের প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কভি হা তো কভি না। তারপর তিনি গেলেন এবং বুঝলেন যে হঠকারিতা হয়ে গিয়েছে। তোমরা বলবে ইন্ডিয়া ব্লকে নেই, এবার তিনি ফিরে আসছেন, সেটা কোনো ছুতো হতে পারে, আবার বাস্তবও হতে পারে। কিন্তু মাইক বন্ধ যদি করা হয় তাহলে সেটা অন্যায়। কিন্তু ওর বোঝা উচিত মাইক বন্ধ করলে কেমন লাগে। চিট ফান্ডের যখন কথা বলা হচ্ছিল তখন কেবল মাইক বন্ধ করা হয়নি, মেরে বের করে দেওয়া হয়েছিল। তিনি কোন কোন ডিটেলস প্রজেক্ট রিপোর্ট রেখেছেন, নীতি আয়োগ সেটা স্যাংশন করেনি, করলেও টাকা দেয়নি। এইসব হলে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করব। তিনি যখনই সাক্ষাৎ করতে চান ব্যক্তিগতভাবে একান্ত সাক্ষাৎকার চান, সময় না পেলে তার গোসা হয়, আর সময় পেলেই হলো, কারণ তাঁকে স্বস্তি পেতে হবে পিসি ভাইপোকে। কারণ জুলাই মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। আসলে ইডি সিবিআই তো বর্ষার ঘুমে গিয়েছে, যেন বর্ষার ঘুমের পর জেগে না ওঠে, তাই মেকআপ করতেই গিয়েছিলেন। প্রভাব ফেলবে কিনা এ প্রসঙ্গে মোহাম্মদ সেলিমের বক্তব্য, প্রভাব কেন ফেলবে, আমরা এটা বলছি উনি পোটেনশিয়াল অ্যালায়েন্স বিজেপির। তিনি বার্গেন করেন রাজ্যের স্বার্থে নয়, বরং নিজের ও নিজের পরিবারকে সোনা পাচার, গরু পাচারে ইডি সিবিআইয়ের মামলা মোকদ্দমা থেকে বাইরে রাখতে। রাজ্যভাগ নিয়ে মোহাম্মদ সেলিমের বক্তব্য, এটা কোনো প্রসঙ্গই নয়। ওই অপদার্থরা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী হতে কিংবা এমপি হতে, কিছু তো বলতে হবে। প্রতিদিন বাংলা ভাগ, দেশভাগ, হিন্দু মুসলিম, জেহাদি, বাঙালি, এই তো করে যাচ্ছে। আরএসএস চায় মার্কিন যুক্তরাষ্ট্রের মতো 50টি রাজ্য করবে। ভাষাভিত্তিক রাজ্যগুলো ভেঙে দাও, কারণ হিন্দি, হিন্দু, হিন্দুস্তান করতে হলে অন্যান্য ভাষাভিত্তিক রাজ্যকে ছোট করে দিতে হবে। সিবিআই পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে মন্তব্য মোহাম্মদ সেলিমের, মিউনিসিপাল সার্ভিস কমিশন কোথায় গেল, সমস্ত নিয়োগে তোলাবাজি হয়েছে। হিন্দু মুসলমানের নাম করে বিজেপি তৃণমূল ভাগ করতে চাইছে, অশান্তি করতে চাইছে। ওটা দেশব্যাপী রাজনীতির একটা অংশ, সঙ্গেই নয়। এই অপদার্থরা গেছে কেন্দ্রীয় মন্ত্রী হতে বা এমপি হতে, কিছু তো বলতে হবে। প্রতিদিন বাংলা ভাগ, দেশ ভাগ, ডাইরেক্ট অ্যাকশন, হিন্দু মুসলমান, জেহাদি, বাঙালি, এই তো বলে যাচ্ছে। আর তোমরা তার সঙ্গে সেই টুলে নেচে যাচ্ছ। পরিষ্কার কথা বলছি, তুমি বলো আজকে দাঁড়িয়ে বাংলার ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না, শিক্ষায় নিটে দুর্নীতি হয়েছে, শিক্ষার প্রতিমন্ত্রী হয়েছে, হাফ প্যান্ট মন্ত্রী হয়েছে, শিক্ষার ফুল প্যান্ট পড়ার শখ হয়েছে, সে কী করে বলে দিল। আর তার সঙ্গে হেরে গেছে মুর্শিদাবাদে বিজেপির এমএলএ, সেও তো বললো মালদা মুর্শিদাবাদে কেন্দ্রশাসিত অঞ্চল করে দিন। এটা সিঙ্ক্রোনাইজ। নিশিকান্ত দুবে, গৌরীশঙ্কর ঘোষ আর সুকান্ত মজুমদার এই যে বলছে, এবং তুমি যে প্রশ্ন করছো, এটা হচ্ছে আরএসএসের লাইন আপ। পরিষ্কার বলছি, তোমাকে বলছি না, আরএসএসের লাইন আপ। এখন নতুন করে ভোটের সময় ওয়ারেন্টি বলেছিল, মোদির গ্যারান্টি বলেছিল, তার মধ্যে এটা ছিল গ্যারান্টি। তাহলে ওরা এখন গোলপোস্ট পাল্টাচ্ছে আবার, যাতে মানুষ এই বাংলা ভাগ নিয়ে উত্তর, দক্ষিণ এবং পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল আর এখন মধ্যাঞ্চল জুড়েছে। স্বাভাবিকভাবে নীতিশ কুমার তো বলবেনই, রাজ্য ভাগ করতে চায় বিজেপি, এটা স্পষ্ট। আরএসএস চায় মার্কিন যুক্তরাষ্ট্রের মতো যুক্তরাষ্ট্র কাঠামো তৈরি করবে না, কিন্তু 50টা স্টেট করবে। ভাষাভিত্তিক যে রাজ্যগুলো আছে তাকে ভেঙে দাও। কারণ এই যে হিন্দুস্তান করতে হলে, হিন্দু রাষ্ট্র তৈরি করতে হলে, হিন্দি ডমিনেশন করতে হলে, তাদেরকে যে অন্যান্য ভাষাভিত্তিক যে রাজ্য আছে তাকে ছোটো করে দিতে হবে, খাটো করে দিতে হবে। কারণ ওরা যে সাংস্কৃতিক রাষ্ট্রবাদ, যার নামে হচ্ছে হিন্দুস্তান, সেটা চলবে না। এই জন্য ওরা চায় তামিলনাড়ু বিরোধী অবস্থান নিতে, বাংলা বিরোধী অবস্থান নিতে, এবং ভাষাভিত্তিক স্টেট রিঅর্গানাইজেশন কমিশনের রিপোর্টে যে ভার তৈরি হয়েছিল সেগুলোকে ভেঙে টুকরো টুকরো করতে, যাতে মিউনিসিপ্যাল স্টেট হয়ে যায়। মমতা ব্যানার্জি যেরকম মিউনিসিপ্যালগুলোর স্বাধিকার কেড়ে নিয়েছেন, নবান্ন চালায়, পুরসভা বলে কিছু আছে, পুরো প্রধান বলে কিছু আছে, সেরকম ওরাও রাজ্যের প্রধান বলে কিছু থাকবে না, রাষ্ট্রপ্রধান সেটা চালাবে। একটা অন্য প্রশ্ন, সেটা যে ডিরেক্টর স্ক্রিপ্ট আর কি নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল পরিচালক রাহুল, কিন্তু টেকনিশিয়ানরা আজকে না আসায় শুটিং শুরু হয়নি। অপেক্ষায় ছিলেন প্রসেনজিৎ, অনির্বাণ, যে সবাই গেছে ওরা, এবং ওরা পরিষ্কার বলে দিয়েছে যে সোমবারের মধ্যে যদি পুরো পরিস্থিতি না হয় তো সোমবার থেকে যারা ডিরেক্টর তারা কিন্তু আন্দোলনে যাবে। রাজ্যে একটা মন্ত্রী আছে এই ব্যাপারে, ও দপ্তরটা নয়, কেউ নায়ক নায়িকা, গায়ক গায়িকা, টলিউড বলিউড নিয়ে যে ঘুরে বেড়ায় তাকে জিজ্ঞেস করে, আমার প্রশ্ন করছে কেন, আমার সিলেবাসের বাইরে। আচ্ছা, মনে না করে কথা যায় তো মমতা ব্যানার্জি, আমি কেন বলবো? এই ব্যাপারে যারা কাজ করে, যারা শিল্পী আছেন, যারা কলাকুশলী আছেন, যারা কলাকুশলী সংগঠন করেন, তারা বলবে। সব ব্যাপারে এত এক্সপার্ট আমি না। কিন্তু আর্থিক তো একটা ক্ষতি হচ্ছে, বিরাট একটা ইন্ডাস্ট্রি, তর্ক করে কী লাভ? মানুষ জড়িয়ে আছে। কিছু ক্ষতি আর বৃদ্ধি কী আছে? বাংলা সিনেমা বলে কিছু আছে?
পরিষ্কার কথা বলছি, চৌপাট করে দিয়েছে। যে 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 সমস্ত প্রডিউসারকে নিয়ে মমতা ব্যানার্জি রাজনীতি করেছে, এখন তাদের মোদি বিজেপি সে তাদেরকে রাজনীতি করছে। যে আমাদের এখানকার মানুষের জ্বালা যন্ত্রণা দুঃখ বেদনা যেসব নিয়ে কখনো ঋত্বিক ঘটক, মৃণাল সেন, সত্যজিৎ রায়, বুদ্ধদেব গুপ্ত যারা ছবি করতেন, গৌতম ঘোষ ছবি করতেন, কোথায় সেই ছবিগুলো? নতুন প্রজন্মের অনেক শিল্পী আছে, অনেক শিল্পী আছেন, অনেক লেখক আছেন, চিত্রনাট্যকার আছেন, অনেক ডাইরেক্টর আছেন, দু একটা ভালো সিনেমা হচ্ছেও, কিন্তু পরিবেশনা থেকে প্রযোজনা সবটাই এমন বিগ বিজনেসের পার্ট হয়ে গিয়েছে। এবং এইগুলো যে করা হচ্ছে, শুধু এখানকার ক্ষতি হচ্ছে না, এগুলো পরে দেখা যাবে আম্বানি ব্রাদার্স, মমতা ব্যানার্জি সবাই বিয়ে থেকে ফিরে এসছেন, বিয়ে থেকে দেখা যাবে তারা প্রডিউস করছে।